আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাঙ্গার বিষয়টা নিয়ে। অ্যাঙ্গার অর্থ আমরা জানি হচ্ছে রাগ, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে এমন একটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন যে রাগ সবার মাঝে এটা আছে। তবে এই রাগটাকে আপনি তিনভাবে ইউজ করতে পারেন। কেমন? কেউ ইউজ ইট করে থাকে এই রাগটাকে, কেউ মিস ইউজ করে, অথবা কেউ হচ্ছে অ্যাব ইউজ করে থাকে। কেমন? তাহলে আমি প্রথমে বলছি, মনে করলেন যে একজন ছাত্র, সে ক্লাস 7 ক্লাস 8-এ যে কোনো একটা ক্লাসে পড়ে। তো একদিন সে ক্লাসে পড়া পারে নাই। তখন তার টিচার তাকে এমনভাবে প্রহার করেছে যে সে ওই মায়ের থেকে, তার টিচারের প্রহার করা থেকে শিক্ষা গ্রহণ করেছে যে আমি আজকে কেন এত মায়ের খেলাম। সে মায়ের খাওয়া থেকে এমন জেদ ধরেছে যে নিজের অ্যাঙ্গারকে, রাগকে এমনভাবে কাজে লেগেছে যে সে ওই ক্লাসের মধ্যে ফার্স্ট বয় হয়েছে। তাহলে সে তার অ্যাঙ্গারকে কাজে রূপান্তর করেছে, ইউজ ইট করেছে। কেমন? দ্বিতীয় নাম্বার বলেছি যে হচ্ছে মিস ইউজ ইট। হ্যাঁ, অনেকে মনে করেন সেমভাবে অন্য একজন স্টুডেন্টকে তার টিচার পড়া না পারার কারণে তাকে কি করেছে? প্রহার করেছে। প্রহার করার ফলে সে প্রতিজ্ঞাবদ্ধ করলো যে আমাকে স্যার কেন প্রহার করলো, আমি পড়াশুনোয় ছেড়ে দিব। তাহলে এটা হচ্ছে তার মিস ইউজ ইট, অর্থাৎ সে তার এই অ্যাঙ্গারটাকে কি করেছে? মিস ইউজ করেছে। সে অ্যাঙ্গারটাকে ইউজে রূপান্তর করতে পারে না। তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাবিউজ। ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা রাগ, আপনি মনে করলেন যে এই রাগের মাধ্যমে আপনি অন্যের ক্ষতি করেছেন। যেমন আপনি রাগের বশত হয়ে আপনি আপনার স্ত্রীকে এমনভাবে প্রহার করেছেন, আপনি আপনার বাসায় জিনিসপত্র ভেঙে ফেললেন। ঠিক আছে? অর্থাৎ আপনার রাগের দ্বারা অন্য কারো ক্ষতি হয়েছে, অন্য কিছুকে ক্ষতি করেছেন, সেটাকে আমরা অ্যাবিউজ বলবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সবার মাঝে রাগ জিনিসটা আছে, তবে কেউ ইউজ করে থাকে, কেউ মিস ইউজ করে থাকে, কেউ অ্যাবিউজ করে থাকে। তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি ইউজ করবেন, নাকি মিস ইউজ করবেন, নাকি অ্যাবিউজ করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।